আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে থেকে বা দূরে থেকে, দেশ থেকে বা দেশের বাইরে থেকে, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। তো আজকে সকালবেলা নাস্তা শেষ করে ভিন্ন রকম একটা কাজ শুরু করে দিলাম। আজকে মাসকলাইয়ের ডাল গুঁড়া করব, এই জন্য বাজার থেকে মাসকলাইয়ের ডাল নিয়ে আসছিল গতকালকে রাত্রে আপনাদের ভাইয়া। তো ওটাকেই সকালবেলা ধুয়ে নিলাম। প্রথমে মাসকলাইয়ের ডালের মধ্যে কিন্তু অনেক মাটি থাকে, তো প্রথমেই ভালো করে মাটিগুলো ধুয়ে নিলাম সুন্দর করে। তো ধুয়ে একটু পানি ঝরিয়ে নিলাম। পানি ঝরিয়ে মাটির চুলায় আগুন দিয়ে এটাকে, অনেকগুলো ডাল যেহেতু ছিল এই জন্য মাটির চুলায় আগুন দিয়ে দিলাম। আর ওখানেই ডালগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। তো ওখান থেকে ভেজে নিয়ে ডালগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। ডালগুলো ঠান্ডা করে নিয়ে একটা প্লাস্টিকের বস্তার মধ্যে আর কি রেখে এগুলোকে সুন্দর করে আহ পুঁতা দিয়ে আর কি এগুলোকে বাটার মতো করে খোসা ছাড়িয়ে দিতেছি। এই কাজটা আসলে অনেক কষ্টের একটা কাজ। তো যেহেতু আমরা এই ডালটাকে ঘরেই গুঁড়া করব, এই জন্য আর কি মানে এভাবে প্রসেস করে আর কি করতে হবে। তো এগুলোর খোসা ছাড়ানো শেষ। আর এখন হচ্ছে সুন্দর করে এগুলোকে মানে ঝেড়ে নিতে হবে আর কি। তো এগুলো ঝাড়া শেষ করেও আবার আরো প্রসেস বাকি আছে। ঝাড়া শেষ করে সবগুলো ডাল একসাথে বাজারে দিয়ে দিতে হবে আর কি। বাজারে দিয়ে এখানে আমাদের এখানে বাজারে আর কি মিল আছে, ওই মিল থেকে আর কি ভাঙানো লাগবে। কাজ করতে করতে আমার একজন প্রিয় আপুর কথা বলবো। উনি হচ্ছে বাংলাদেশি মম চাঁদপুর চ্যানেলের শারমিনা তানজিন সোহেলি আপু। তো উনি আমার ভিডিও দেখে বলেছেন আর কি যে আমি ছোট ভিডিও কেন আপলোড দেই, আর একটু বড় যেন ভিডিও করি, আর আমার ভয়েস টোন মানে সাউন্ড ভলিউম কম, এই জন্য সাউন্ড ভলিউম যেন আমি বাড়িয়ে দিই। তো আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আমাকে এত সুন্দর করে পরামর্শ দেওয়ার জন্য। তো আসলে ছোট ভিডিও দেওয়ার কারণ আপু কেউ ভিডিও দেখতে চায় না, ফুল ওয়াচ করে না, এই জন্য ছোট করে ভিডিও দেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।